নতুন বিয়ে করলে শ্বশুর শাশুড়ির সামনে এমন ভাবে বসা যাবে না, জামাই বউ যেন শ্বশুরের মনে চোখে মাইন্ডে লাগে। আমার নবী কত বড় ডাক্তার রে বাবা, মেয়ে তাতে কি হয়েছে, মেয়ের সাথে তো পর্দা নাই। আমার নবীকে বলছে, হুজুর আমি দূরে দূরে থাকবো, আপনারা দুইজন হাঁটছেন। নবী বলেন, না রে আবু বকর, যদিও তোমার মেয়ে এখানে, আমি তোমার মেয়ে আমার স্ত্রী, আমি হলাম তার স্বামী, স্বামী স্ত্রীর ব্যাপারে এখানে বাপ থাকা যাবে না, মাঝখানে শয়তান ঢুকিয়া ধোকা দিয়ে দিতে পারে। কথা বলেন না কেন? বাজান রে, নবী কত বড়, দেখেন কত বড় বৈজ্ঞানিক। মা আয়েশাকে নিয়ে নবী নিজে মাঝে মাঝে বের হতেন, মা সাউদাকে নিয়ে নবী মাঝে মাঝে বের হইতেন, মা খাদিজাকে নিয়ে নবী মাঝে মাঝে বের হতেন হাঁটার জন্য। তাহলে হাঁটা কি শরীরের রোগ? নবী আজ থেকে 1400 বছর আগে বলে নাই? বলেন না কেন? আজকাল ডাক্তাররা বলতেছে এটা আমাদের ফর্মালিটি না, এটা নবীর ফর্মালিটি। কথা বলেন না কেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার যখন যৌবন কাল, অর্থাৎ মা আয়েশা যেদিন বালেগ হইলেন, বালেগ হওয়ার আগের থেকেই তো নবীর সাথে বিবাহ হইল। আমার বিশ্ব নবী বলেন, আয়েশা তোমার শরীরটা একটু মোটা হয়ে গেছে। দেখেন আজকাল ডাক্তার, আমার নবী 1400 বছর আগে ডাক্তার। ও আয়েশা, তোমার শরীরের মেয়াদ যদি কমাইতে হয় রে আয়েশা, তুমি মোটা হয়ে যাইতেছো। মা আয়েশা বলে, হুজুর আপনি কম খাইতে কইছেন, আমি ডেইলি একবার মাত্র এক ওয়াক্ত খাই, এরপরও শরীর মানে না হুজুর, মোটা হয়ে যাইতাছি। নবী আমার বলে, আয়েশা রে, তোমারে রাত গভীর হইলে গোলা সুট খাওয়াইতে নিয়ে যাবো, তোমারে দৌড়াতে নিয়ে যাবো। দেখছেন আমার নবীর ঔষধ। ও আয়েশা, সকালবেলা তোমার দৌড়ানো লাগবে না, রুমের মধ্যে দৌড়াইবা। নবীর হাদিস খুলে দেখেন, বানানো কথা জিহাদি বলে না। মসজিদ নববীর ভিতরে আমার নবী রিয়াজুল জান্নার মধ্যে মাঝে মাঝে পর্দা টানায় দিতেন নবীর বিবিদেরকে হাঁটার জন্য। আলহামদুলিল্লাহ বলেন না? এই জন্য দেখেন এই হাদিসের দ্বারা আপনার বিবির নিয়ে আপনি পর্দার সহিত হাঁটতে পারবেন। সাথে আমার নবী দেখলেন আয়েশা একটু মোটা হয়ে যাইতেছে, আয়েশার বয়স 14 কি 15। নবী বললেন, আয়েশা রে, হাঁটার চাইতে বিকল্প কোনো ঔষধ নাই রে আয়েশা, হাঁটো। মাঝে মাঝে আয়েশাকে নিয়ে নবী বের হতেন বাগানের মধ্যে, যেখানে সাহাবীরা নাই। আর নবী যখন দেখতেন নবীর বিবিদেরকে নিয়ে নবী বের হইছে, কোনো সাহাবী ওই রাস্তায় থাকতো না। এমনকি আবু বকর যদি আয়েশাকে নিয়ে বের হইতেন, আবু বকর যাইতে চাইতেন, নবীর শত্রু থাকতে পারে, হুজুর আমি আপনার পিছনে পিছনে খাদেম হিসাবে আসি, এত দূরে থাকবো যেখান থেকে আয়েশারে আর আপনারে দেখা যায় না, এত দূরে থাকবো। আমার নবী বলতেন, না রে আবু বকর, এখানে স্বামী স্ত্রীর ব্যাপার। এই জন্য দেখেন আমার নবী কত বড় ডাক্তার রে বাবা। এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো, নতুন বিয়ে করলে শ্বশুর শাশুড়ির সামনে এমন ভাবে বসা যাবে না, জামাই বউ যেন শ্বশুরের মনে চোখে মাইন্ডে লাগে। আমার নবী কত বড় ডাক্তার রে বাবা, মেয়ে তাতে কি হয়েছে, মেয়ের সাথে তো পর্দা নাই। আমার নবীকে বলছে, হুজুর আমি দূরে দূরে থাকবো, আপনারা দুইজন হাঁটছেন। নবী বলেন, না রে আবু বকর, যদিও তোমার মেয়ে এখানে, আমি তোমার মেয়ে আমার স্ত্রী, আমি হলাম তার স্বামী, স্বামী স্ত্রীর ব্যাপারে এখানে বাপ থাকা যাবে না, মাঝখানে শয়তান ঢুকিয়া ধোকা দিয়ে দিতে পারে। কথা বলেন না কেন? বাজান রে, নবী কত বড়, দেখেন কত বড় বৈজ্ঞানিক। মা আয়েশাকে নিয়ে নবী নিজে মাঝে মাঝে বের হতেন, মা সাউদাকে নিয়ে নবী মাঝে মাঝে বের হইতেন, মা খাদিজাকে নিয়ে নবী মাঝে মাঝে বের হতেন হাঁটার জন্য। তাহলে হাঁটা কি শরীরের রোগ? নবী আজ থেকে 1400 বছর আগে বলে নাই? বলেন না কেন? আজকাল ডাক্তাররা বলতেছে এটা আমাদের ফর্মালিটি না, এটা নবীর ফর্মালিটি। কথা বলেন না কেন? এখানে শেষ নাই গো বাবা, ভালো করে বোঝার চেষ্টা করবেন। কোরআন হাদিসের আমল যদি সঠিকভাবে করি, বর্তমানের সাথে মিলে দেখেন যা হচ্ছে যা হবে সব আমার নবী 1400 বছর আগে বলে গিয়েছে। এ যুবক ভাইরা, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখনই আমাদের শরীরের মধ্যে কোনো রকম ভাবে রোগ অথবা বড় রোগ বাসা বাঁধত, নানার কাছে দৌড়াই যেতাম। নানা সবচাইতে বড় একটা ঔষধ দিতেন, নানু ভাই তুমি মসজিদে নববীর চারপাশ দিয়ে 7 বার দৌড় দাও। আমরা 2 ভাই 7 বার দৌড় দিয়ে আইসেই বলতাম শরীরে আর কোনো জ্বর নাই। নবী বলতেন, তোমার জ্বর হয়েছে, বেশি বেশি গোসল করো। ডাক্তার এখন বলে মাথায় পানি দেওয়া লাগবে না, যতবার জ্বর বেশি হলে গোসল করেন। এই গোসল যে করেন এটা আমার নবীর কথা না, বোখার মানে জ্বর জ্বর যত বেশি হবে গোসল বেশি করবেন, ইনশাআল্লাহ জ্বর আল্লাহ ভালো করে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। নিয়ত থাকতে হবে এই গোসলের ভিতরে রব্বুল আলামিন আমার ভালো করবেন, এই নিয়ত থাকতে হবে। প্যারাসিটামল না খাইলে ভালো হবে না, এই নিয়ত করা যাবে না। তারপরে যে আমি বলবো যে আপনি ঔষধ খাবেন না, ডাক্তারের কাছে যাবেন না, এটা আমি কোনোদিনও বলবো না। ডাক্তারের কাছে যাবেন, নবীর সুন্নাত মানবেন, দুইটা সমান নয়, আপনার শরীর ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ বললেন না? বাজান দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার বিশ্বনবী বলে, সাহাবীরা রে, যখন তোমার শরীরের মধ্যে বড় বড় রোগ বেঁধে যাবে, তখন তুমি মওলারে বেশি বেশি স্মরণ করবা। কেন জানো? কেন? এই জন্য স্মরণ করবা, যদি এই রোগে তোমার মৃত্যু হয়ে যায়, জানো তুমি শহীদ হয়ে মৃত্যুবরণ করতে পারো। যে ব্যক্তি রুগ্ন অবস্থায় আমার আল্লাহর জিকির করতে করতে মারা যায়, সে ঘরের মধ্যে বইয়াও বাবা জান্নাতের সার্টিফিকেট পাইয়া যায়। নিয়তের ভিতরে সবকিছু কিনা, জোরে কন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। বিশ্বনবী বললেন, বুখারীর প্রথম হাদিস,
সব কিছু ডিমান্ড করে নিয়তের উপরে, ঠিক না ঠিক? নবীর প্রত্যেকটা কথা বর্তমান যা কিছুই দেখেন না কেন, বিজ্ঞান বলেন, ভৌগোলিক বলেন, সবকিছু নবীর কথাগুলো আগের থেকে নবী বলে গেছে। আপনি মানেন বা না মানেন, আমার নবী আজ থেকে 1400 বছর আগে যা বলে গেছে, আজকে আপনার আমার জন্য বিজ্ঞান হয়ে গেছে। কথা বলেন না কেন? এই দেখেন, আমার নবী বলে গেছে, কেউ যদি একটা হাসি দেয়, হাসি হ্যাচ্ছ আপনি দেন না, মাথা ভার হইলে ঠান্ডা লাগলে হাসি আসে না? আমার নবী বলেন একটা হাসির মধ্যে 130টা রোগ দূর হয়ে যায়। 130টা রোগের ঔষধ হলো একটা হাসি। এই রোগের ঔষধ হবে কখন জানেন? যদি আপনার জবান দিয়ে বের হয়ে যায় আলহামদুলিল্লাহ। হাসি দেওয়ার পরে যদি আপনি বলেন কি, তাও জানেন না, তা কোনই নাই মনে হয়। হালাকে আপনি হাসি দিয়ে হ্যাঁ আরে ঠান্ডা লাগছে রে, ঠান্ডা লাগছে এই কথা না বলে আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আলহামদুলিল্লাহ বললে আপনার শরীরের থেকে 130টা রোগ দূর হয়ে যাবে। আপনি খাবার খাইছেন, দেখেন আমার বিশ্বনবীর আমলের সিস্টেমগুলো দেখেন। আপনি খাবার খাইছেন, বদ হজমি হয়েছে আপনার পেটে, হয় না? এটা আপনারও হয়, আমারও হয়। গ্যাসের ওষুধ আপনিও খান, আমি ইলিয়াস রহমান জিহাদিও খাই, ও প্রধানমন্ত্রীও খায়। মনে রাখবেন, গ্যাস যদি আপনার পেটে জমে, আপনি ঢেকুর দিচ্ছেন, ঢেকুরের পরে যদি আপনি ঢেকুরটা দেওয়ার পরে বলেন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ, এই ঢেকুরটা দেওয়ার আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আপনার পেটের যত বদ হজমি আছে ওগুলা দূর হইয়া নতুন অক্সিজেন আপনার পেটে ঢুকা পেটের পীড়া আল্লাহ দূর করে দিবে। হার্টের রোগী যারা আছেন, আপনি তো ইনহেলার ব্যবহার করেন, শুরু হয়েছে আপনার হার্টের ব্যথা, চিনচিন করে ব্যথা শুরু হয়েছে, আপনি তাড়াতাড়ি তালাশ করে ইনহেলার করে তাড়াতাড়ি চাপ মার বুকে চাপ দিছে না। বিশ্বনবী বলেন ওই জামানায় হালাল ছিল না। হার্টের রোগী ওই জামানায় ছিল, মেয়া ডায়াবেটিসের রোগী ওই জামানায় ছিল। এখন হয়তো ইংরেজি নাম ডায়াবেটিস হয়েছে, বাংলা হলে বহুমূত্র রোগ, সব রোগের রাজা ডায়াবেটিস ওই জামানায় ছিল। ওই জামানায় কলেরা, জলবসন্ত ছিল, ডায়রিয়া ছিল, সব রোগ ছিল, কিন্তু নাম ছিল আর একটা। আল্লাহর একটা নিয়ামতের প্রশংসা যদি কেউ করে, যে আমার রসুল বলেছেন সাশ্রয় করতে হবে, রসুল বলেছেন তোমরা পানি কম খরচ করবা, ঘুমাইবা কম, খাইবা কম, পানি খরচ করবা কম। এই তিনটা জিনিস আমার নবী সবসময় বলতেন। বেশি করবা কি? নামাজ বেশি করবা, জিকির বেশি করবা, উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা। আল্লাহ পাক বলেন জিকির বেশি বেশি করবা, এই জিকিরের দ্বারা নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো বেশি করতে কইছে। আর কম করতে কইছে কি? খাইতে কম কইছে, পানি খরচ করতে কম কইছে। আবার বাতাস আপনার যদ্দুর মন চায় হেদ্দুর ইউজ করেন, এটা আল্লাহ কই দিয়েছে, কারণ এটা আল্লাহর দানিত্ব জিনিস। হ্যাঁ, এখন যদি আপনি নদীর মধ্যে বাস করেন, তলের মাছলা কি? তলে কি পানি সাশ্রয় করতে হবে? হ্যাঁ। নদীর মধ্যে যদি আপনি বাস করেন, রাসূল বলেছেন সাগরের মধ্যে বাহরাল আল ইউরুল বাহরাল, তুমি যদি সমুদ্রের ভিতরে থাকো, তোমার প্রয়োজনের যতটুকু পানি লাগে অতটুকু খরচ করবে।